जय मा चांदनी मा, जय बाबा शिव बाबा। আমি বর্ণালী আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে এলাম। সকালে আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে প্লিজ আমার বন্ধুর জন্য প্রার্থনা করুন। ও ছেলের দুর্ব্যবহারের জন্য ওর শরীর খারাপ করেছে এবং ও হসপিটালাইজড। এখন আমি হসপিটাল থেকেই ফিরলাম, মানে নার্সিংহোম থেকে। এখনও অনেকটাই স্টেবল। তো এর মধ্যে ওর ছেলেটিও আমাকে 4-5 বার ফোন করেছে। ছেলেটি আমেরিকায় থাকে। ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এআই নিয়ে গবেষণা করে, বিশেষ স্কলার। কিন্তু ওর বিভিন্ন রকম সমস্যা চলছে। এক তো দেশে থাকা নিয়ে, দ্বিতীয় কথা হচ্ছে ওর ওয়াইফ আমেরিকান, সে এখন চাইছে সেপারেশন, সেসব নিয়ে অনেক সমস্যা আছে। সেটার কথাটা ওর মাকে বলেছিল। তখন মাও এত বেশি আতঙ্কিত হয়ে ওকে জিজ্ঞেস করেছে, বলছে জানো আন্টি, ওই জন্যই না মাকে কোনো কথা বলতে নেই। তখন আমি বলতাম যে দেখো বেটা, মাকে বলতে নেই তা না, কিন্তু যে সমস্যার সুরাহাটা মা করতে পারবেন না সেটা মাকে বলো না, তারও অতিরিক্ত চাপ হয়ে যায়। আর এটার জন্য সে আতঙ্কিত হয়ে থাকে। আতঙ্ক জিনিসটা ভীষণ ছোঁয়াচে। তুমি আতঙ্কতে থাকো, তোমার মা আতঙ্কিত হয়ে যান, আবার তোমাকে ফোন করেন যখন তুমি আরও আতঙ্কিত হয়ে যাও, তখন তুমি মাকে যেগুলো বলো সেটা অনিচ্ছাকৃতভাবে হলেও মায়ের মনে ব্যথা লাগে খুব। দেখো বেটা, আমার মা নেই, আমি আমার মায়ের সঙ্গে প্রচুর 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 মাকে কষ্ট দিয়েছি। তার জন্য সেটা বলতে আমার কোনো অসুবিধে নেই, কারণ কি আমি একমাত্র মেয়ে। আমার মায়ের জীবনটাও ছিল আমাকে কেন্দ্র করে, যার জন্যে আমি যদি একটুখানি বেশি ঘুমিয়েও পড়তাম তাহলে মা ভাবতেন বোধহয় এ আজকে শেষ হয়ে গেল, মানে এ আর উঠতে পারবে না, এরকম আর কি একটা ব্যাপার। তো আর কোনো কিছু সমস্যা হলে আমিও যথারীতি মাকেই বলতাম। তখন আমি ভেবে দেখতাম না যে মায়ের মনে কতটা কষ্ট হবে বা চিন্তা হবে, মাকে বলতাম। তারপরে মা সেই নিয়ে আবার জিজ্ঞেস করলে তখন আবার রাগ করতাম। মায়ের উপর রাগ করাটা যেন বাচ্চাদের একটা অধিকারের মধ্যেই পড়ে, কিন্তু মা এত বড় একটা আঘাত সব মারা তো মেনে নিতে পারেন না। যাকে আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি ওখানে করো, যত তাড়াতাড়ি সম্ভব এসো। মায়ের শরীর ভালো না, তোমাকে দেখতেও চাইছেন, আর আমি তোমার অবস্থাটা একদম বুঝতে পারছি। মানে তুমি ভেবো না যে আমি বুঝতে পারছি না, আমি পরিষ্কার বুঝতে পারছি যে বাচ্চারা যখন মাকে বকে বা কিছু কটু কথা বলে তখন তাদের অনেক বেশি কষ্ট হয় মায়ের থেকেও। আর মায়েরও অনেক কষ্ট হয় যখন সেই মা বাচ্চাদেরকে কিছু মানে দোষারোপ করে বা কষ্ট দেয়। তারপরে গেলাম বন্ধুর কাছে, বন্ধুকে বললাম যে দেখো, ও অনেক অ্যাংজাইটিতে আছে, বিভিন্ন ওর মানে কোথায় যাবে এখন সেসব প্ল্যানিং করছে, অনেক কিছু ব্যাপার আছে। তার মধ্যে তুমি এগুলো বলেছো, জানতে চেয়েছো, তা ও তো প্রবলেমটা সলভ হলে তো ও তোমাকে বলবেই, আগে বলবে। যখন বাচ্চাদের প্রবলেম চলবে তখন কি করবে, তখন প্রার্থনা করবে আর একটু মৌন থাকবে, চুপচাপ থাকবে। আর মাঝে মধ্যে তুমি কি করবে, একটু মেসেজে জিজ্ঞেস করবে যে তুই খেয়েছিস কিনা, তুই ঠিক আছিস কিনা। কারণ মানে অনেক সময় হয় না, বাচ্চাদের যে কোনো কিছু মানে একজনও তো সাপোর্ট লাগে জীবনে, হ্যাঁ, সে একজনটা মারই হওয়া উচিত। তখন ও আমার বন্ধুটি কাঁদতে কাঁদতে আমার হাতটা জড়িয়ে ধরেছে, বললো জানো, আমার স্বামী থেকে আরম্ভ করে সমস্ত রিলেটিভসরা আমার ছেলের নামে এসে বলে চলে গেল, একমাত্র তুমি আমাকে এতগুলো কথা বোঝালে, তুমি আগেও আমাকে অনেক সুপরামর্শ দিয়েছো, তুমি আমার প্রকৃত বন্ধু বর্ণালী। আমারও চোখে জল এসে গেল।